অন্যদিকে যাদবপুরে আসল পুলিশের হাতে গ্রেপ্তার ভুয়ো পুলিশ। ট্রাফিক সিগন্যাল ভেঙে নিজেকে পুলিশ বলে দাবি ধৃতের। প্রথমে নিজেকে কনস্টেবল বলে দাবি ধৃত ভুয়ো পুলিশ চিত্তরঞ্জন মণ্ডলের এবং তারপর হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ার বলে দাবি অভিযুক্তের। যাদবপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার ভুয়ো পুলিশ। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, রীতিমতো এই যে ভুয়ো পুলিশ গ্রেপ্তার, নিজেকে পুলিশের পরিচয় দিয়ে আসল পুলিশের হাতে গ্রেপ্তার ভুয়ো পুলিশ, কেন হঠাৎ করে তিনি নিজেকে ভুয়ো পুলিশ হিসেবে গ্রেপ্তার পরিচয় দিতে যাচ্ছিলেন এবং তার পাশাপাশি কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখো, আজ সকালে যাদবপুর থানার কাছে যাদবপুর ট্রাফিক গার্ডের অন্তর্গত এলাকায় দেখা যায় যে একটি বাইক, তাতে পুলিশ লেখা ছিল এবং সেই যুবক সিগন্যাল ব্রেক করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে এবং হাতে নাতে তাকে আটক করা হলে তখন নিজেকে পুলিশ পরিচয় দেয় এবং কলকাতা পুলিশের কনস্টেবল পরিচয় দেয় সে। এবং তৎক্ষণাৎ তার কাছ থেকে যখন তার যাবতীয় নথিপত্র দেখতে চাওয়া হয়, অর্থাৎ তার প্রোফাইল, অর্থাৎ প্রত্যেকটা পুলিশেরই কলকাতা পুলিশের পোর্টালে নির্দিষ্ট প্রোফাইল থেকে থাকে, সেটা দেখতে চাওয়া হলে তার কিন্তু কোন রকম কোনো সদুত্তর সে দিতে পারে না এবং তার পরিপ্রেক্ষিতে কোনো নথিও কিন্তু সে দেখাতে পারে না। এবং তৎক্ষণাৎ তাকে গ্রেফতার করে যাদবপুর থানার পুলিশ এবং প্রথমে যাদবপুর ট্রাফিক গার্ড আটক করে যাদবপুর থানার হাতে তুলে দেয়। নিজেকে দীর্ঘদিন পুলিশ পরিচয় দিয়েই কিন্তু আসছে সে ঘুরে বেড়াতো পুলিশ লেখা বাইক নিয়ে। তবে কি উদ্দেশ্যে এই ঘটনা বা এই যুবক কি কাজ করে সেটা কিন্তু এখন পর্যন্ত তদন্তাধীন বিষয়। আজকে আলিপুর আদালতে তাকে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ কিন্তু মূলত এই বিষয়গুলোই দেখার চেষ্টা করবে যে পুলিশ পরিচয় দিয়ে সে কোন রকম কোনো অপরাধ প্রবণ কাজ করেছে কিনা, সেটা কিন্তু মূলত খতিয়ে দেখা হচ্ছে। একবারে সঞ্জনা, নজর রেখো গোটা ঘটনার দিকে। ধন্যবাদ তোমায়।